স্পেশাল নলেন গুড়ের পায়েস বা নতুন গুড়ের পায়েস। এই যে দেখুন, এখানে আমি বানিয়েছি নতুন গুড়ের পায়েস। এই যে কত সুন্দর একটা নতুন গুড়ের পায়েস, আবার সেটা পরিবেশন করছি একদম সূর্যের আলোর ভেতর। দেখুন কি অসম্ভব সুন্দর সূর্যের আলো, তার সাথে নতুন গুড়ের পায়েস। আসুন দেখে নিই কিভাবে বানালাম এই এত সুন্দর একটা নতুন গুড়ের পায়েস। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। শীতকালে যেরকম আমরা সবসময় পায়েস, পিঠে ইত্যাদি খেয়েই থাকি, তো পায়েসের মধ্যে নলেন গুড়ের পায়েস বা নতুন গুড়ের পায়েস খাওয়া বাঙালি পরিবারে একটা অভ্যেস এবং রীতি এবং একটা ভালোবাসার খাবার। তো আসুন দেখে নিন আজকে কি করে আমি বানাচ্ছি। টিপস এবং ট্রিক সহ পারফেক্ট পরিমাপ এবং পরিমাপ কিভাবে দিয়ে আমি একটা পারফেক্ট নলেন গুড়ের পায়েস বানাচ্ছি, আসুন দেখে নিন। প্রথমে এখানে দিয়েছি আমি কিছুটা গাওয়া ঘি এবং তার মধ্যে আমি দিয়েছি কাজু এবং কিশমিশ। এই রান্নাতেও কিন্তু একটা সুন্দর আমি টিপসের ব্যবহার করব। আমি আশা রাখবো আগামীতে আপনারা আমার সাথে অবশ্যই জুড়ে থাকবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে নিন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এই কাজু এবং কিশমিশটা দেখুন আমি খুব ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। কাজুটার গায়ে একটু লালচে কালার ধরলে সেই অবস্থায় যদি আপনারা এইটা পায়েসের মধ্যে দেন, এটার স্বাদটা কিন্তু একটা সুন্দর হয়, কারণ এই লালচে ভাবটা ধরা মানে কিন্তু একটু ক্রিস্পি ভাবটা কিন্তু বজায় থাকবে, সেটা আপনি পায়েসের ওপরে দিলেও। এটা ছিল এই রান্নাটার একটা অন্যতম টিপস। দেখুন এইটা মোটামুটি একটু লালচে হচ্ছে, এবারে আমি এটা তুলে নেব। এবারে আমি ওই একই কড়াতে আরও একটু ঘি দিয়ে নিচ্ছি। দেখুন ঘিটা যথেষ্ট গরম। এবারে আমি এর মধ্যে 20 গ্রাম মতন চাল আমি এর মধ্যে দিচ্ছি। এই পরিমাপটা কিন্তু যেরকম কেকের একটা পারফেক্ট পরিমাপ লাগে, সেরকম বাঙালি রান্নাতে পায়েসের পরিমাপও কিন্তু অত্যন্ত জরুরি। দেখুন প্রথমে আমি এটা একটু ভেজে নিচ্ছি। আপনারা কেউ যদি চান যে বাইরে মানে কড়ার বাইরে প্রথমেই এটাকে একটু হাত দিয়ে ঘি দিয়ে চালটা ঘষে নেবেন, সেটাও কিন্তু নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই যে কাপটা দেখালাম, এই কাপটা হচ্ছে 10 স্পুন মতন চাল লাগে, মানে এটা ধরুন না 20 গ্রাম মতন চাল রয়েছে। এই হিসাবে আমি যে যে হিসাবগুলো দেখাবো আপনারা সেটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটাই হচ্ছে সঠিক পরিমাণ এবং পরিমাপ। চালটা অল্প একটু ভাজতে হবে, যতক্ষণ না চালের কালার ভেজে একদম সাদাটে হচ্ছে ততক্ষণ জানবেন পায়েসের চাল তৈরি হয়নি। পায়েস এবং পোলাওয়ের চাল একই রকমভাবে প্রথমে কালারটাকে চেঞ্জ করে নিতে হয়, অর্থাৎ কিনা এই পায়েসের কালারটা, চালের কালারটা অবশ্যই সাদা হতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে একদম কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে সাদা, কারণ গোবিন্দভোগ চাল হয়, এটা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল কিন্তু একটু লাইট ক্রিম মতন কালার হয়, তো এটা কিন্তু একদম ধবধবে সাদা। আরও ভাজার পরে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। এটা একটা 1/2 লিটার দুধ দিলাম প্রথমে। 1/2 লিটার দুধ না, এর মধ্যে লাগে 750 গ্রাম দুধ, কিন্তু প্রথমে চালটা সেদ্ধ হবার জন্য আমি এখানে দিলাম 1/2 লিটার দুধ। এটা দিয়ে প্রথমে চালটা একদম ধিমে আঁচে সেদ্ধ হতে হবে, কিন্তু সেদ্ধ হবার সময় এর সাথে মিশিয়ে দিতে হবে 1 চিমটি, একদম 1 চিমটি দেখুন একটু লবণ। এই লবণটা দিলে কি হবে, পায়েসের স্বাদটা সবসময় ব্যালেন্স হবে। যে কোনো মিষ্টি খাবারেই একটু সামান্য লবণের প্রয়োজন হয়, সেজন্য আমি লবণটা দিলাম। এটা প্রায় 1/2 আওয়ার মতন ধিমে আঁচে সেদ্ধ হচ্ছে। এবারে আমি এটা খুলে দেখব। দেখুন চাল একদম মানে দুধের সাথে 500 গ্রাম যে আমি দিয়েছিলাম দুধটা, সেটাতেই কিন্তু চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন চালটা
একদম হাত দিয়ে এই যে গলে যাচ্ছে, তার মানে চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এই টেকনিকটা একটু দেখে নিলে আপনারা যখন পায়েসটা বানাবেন তখন কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। এই অবস্থাতে দেখুন গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে গুড়টা দেবেন, মানে পাটালিটা দেবেন। পাটালিটা দিলে কি হবে, এই সময় পাটালিটা দিলে কখনোই পাটালি বা দুধ কোনো রকম কাটবে না। এই যে যখন একটু দুধ ভাতের মতন অবস্থায় রয়েছে সেই অবস্থাতে আমি এটা দিলাম। এখানে আমি অ্যারাউন্ড একটা ছোট ওই যে বল হয় 250 গ্রামের, ওই 250 গ্রামের একটা ছোট বল, প্রথমে অংশগুলো ভেঙে এবং পরের অংশটা একসাথে দেখুন এইভাবে মিশিয়ে দিলাম। দেখুন এটা মোটামুটি গলে গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 500 গ্রাম দুধ। দুধটা কিন্তু ভাগে ভাগে দিতে হবে, অর্থাৎ কিনা 1 লিটার পুরো দুধ লাগলো। আমি 20 গ্রাম মতন দিয়েছিলাম, এই যে এটা গলছে, এখনও পুরোটা গলেনি। 20 গ্রাম আমি চাল দিয়েছি, তার মধ্যে আমি দেখুন ফুলে এই যে এতটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 লিটার দুধ। এটা হচ্ছে সঠিক পরিমাপ। এটা কিন্তু এখনও পুরোটা গলেনি, এটা ধীরে ধীরে গলবে। এই যে দেখুন একদম তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস। কি অসম্ভব ভালো কালার এসেছে এবং পারফেক্ট পরিমাপ এবং পরিমাণ থাকার জন্য এতে মিষ্টিটার পরিমাণটাও কিন্তু সুন্দর হয়েছে। আপনারা এই ঠিক সঠিক পরিমাপ এবং পরিমাণটা মেনে চলা। এই যে একদম একটা সুন্দর ফুটছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু এবং কিশমিশের যে ভাজাটা দিলাম, এবং এরপরে আর কিছু নয়, গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা স্ট্যান্ডিং টাইম হবে 5 মিনিট। এই যে তৈরি হয়ে গেছে আজকে আমার রেসিপি নতুন গুড়ের পায়েস বা নলেন গুড়ের পায়েস। কিন্তু এটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে নলেন গুড়। একদম সুন্দর পাক হওয়া নলেন গুড়, যত হচ্ছে তত সুন্দর একটা পাক হওয়া নলেন গুড়। আর তার সাথে আমি ওপর থেকে দিচ্ছি একটু ড্রাই ফ্রুট, যদিও এটা দেয়া রয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত আমার এই রেসিপি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগলো। আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে।